রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় এখনো কাটেনি গ্যাসের সংকট। বিস্তারিত জানাতে রাজধানীর মগবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মানিক মোহাম্মদ ওমর এবং চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। শুরুতে যাচ্ছি ওমরের কাছে। গ্যাস সংকট চরমে পৌঁছেছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও চাহিদা মতো গ্যাস নিতে পারছেন না চালকরা। আমরা এখন আছি মগবাজারের একটি পাম্পে, গ্যাস পাম্পে, যেখানে দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে যানবাহনের সারি। সকাল 6টা থেকে 7টার দিকে যারা লাইন দিয়েছেন তারা এখনো পর্যন্ত ঠিকমতো গ্যাস নিতে পারেনি, কিন্তু যারা গ্যাস নেয়ার জন্য লাইন পেয়েছেন তারাও তাদের পর্যাপ্ত গ্যাস সংগ্রহ করতে পারছেন না, যার কারণে যে সংকটটা তৈরি হয়েছে এই সংকটটা একদম সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছে গেছে। রাজধানীতে এই সংকটের কারণে গণপরিবহন ব্যবস্থায় একটা চাপ পড়েছে। ঠিকমতো গাড়ি পাওয়া যাচ্ছে না। যারা সিএনজি কিংবা রাইড শেয়ারিং অ্যাপ সেবাগুলো ব্যবহার করে থাকেন তারা ঠিকমতো গাড়ি পাচ্ছেন না, ফলে একটা সংকট তৈরি হয়েছে। যেমন যাত্রীদের দিক থেকে বিপরীত চিত্র হচ্ছে, এখানকার যারা চালক আছে রাজধানীতে, যারা গ্যাস নিয়ে গাড়ি চালান তারা আসলে একটা বড় রকমের ঝামেলায় আছেন। তারা গ্যাস নিতে না পেরে পর্যাপ্ত আয় করতে পারছেন না, একটা লম্বা সময় চলে যাচ্ছে গ্যাস সংগ্রহ করতে। তার পাশাপাশি এখানকার যারা পাম্প মালিক আছে ঢাকা শহরে, যারা পাম্প পরিচালনা করছেন, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই গ্যাস সংকটের কারণে তারা তাদের পর্যাপ্ত আয় করতে পারছেন না, এবং যেই কারণটায় তারা আসলে এই অবস্থাটা থেকে তারা আসলে পরিস্থিতি থেকে উন্নতি চাচ্ছেন। চট্টগ্রামে আছেন আমাদের সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস, চলে যাচ্ছি তার কাছে। সকাল থেকেই নগর জুড়ে তীব্র গ্যাস সংকটের সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি নগরীর বিভিন্ন এলাকার বাসাবাড়ি থেকে শুরু করে নগরীর যে সিএনজি স্টেশনগুলো আছে সেসব জায়গায় গ্যাস নেই বললেই চলে, এবং সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু আসলে বলার মতো নয়। এবং আমরা দেখছি, আমরা এখন আছি নগরীর কদমতলী এলাকায়, এবং এখানে এই যে সিএনজি স্টেশনে আপনারা দেখতে পাচ্ছেন গ্যাস দেওয়া কিন্তু বন্ধ রয়েছে। গতকাল রাত 2টায় এখানে গ্যাস এসেছিল এবং তার মাধ্যমে সকাল 8টা পর্যন্ত সিএনজি অটোরিকশাগুলোকে গ্যাস দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে যারা এখানে দাঁড়িয়ে আছেন প্রায় কয়েক কিলোমিটার পর্যন্ত আমরা দেখেছি এই গাড়িগুলো দাঁড়িয়ে আছে লাইন ধরে গ্যাসের জন্য, এবং কয়েক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন। এবং গতকাল যেটি আমরা দেখেছিলাম অনেকে 8 থেকে 9 ঘন্টা 10 ঘন্টা দাঁড়িয়েও কিন্তু গ্যাস পাচ্ছে না। আসলে সাধারণ মানুষের যে ভোগান্তি, বন্দরনগরী চট্টগ্রামের মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু কোনোভাবেই বলে বোঝানোর মতো নয়। এবং যদি বাসাবাড়ির কথা বলি, আজকে সকাল থেকেই নগরীর 27 এলাকা, জামাল খান, হেমশাল লেন, আগ্রাবাদ সহ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আসলে তীব্র গ্যাস সংকটের সৃষ্টি হয়েছে। এবং গ্যাসের কারণে আমরা দেখেছি গ্যাস না পেয়ে যেগুলো গ্যাস চালিত গাড়ি রয়েছে সেগুলো যেমন বন্ধ রয়েছে, তেমনি সাধারণ মানুষেরও চরম ভোগান্তিতে পড়েছে। তীব্র গ্যাস সংকটে অনেকেই আসলে রান্নার গ্যাস না থাকায় রেস্তোরাঁর খাবারের উপর নির্ভর করতে হচ্ছে বাসিন্দাদের। আসলে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ থেকে আমরা যেটি জেনেছি, গত 21শে জুলাই মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজির টার্মিনালে আগুন লাগার পর থেকেই সংকট শুরু হয়, এবং এই ঘটনার পর গ্যাসের চাপ কমে যাওয়ায় জাতীয় গ্রিডের সরবরাহ আসলে ব্যাপকভাবে কিন্তু ব্যাহত হচ্ছে। সেক্ষেত্রে চট্টগ্রামে দৈনিক যে চাহিদা, গ্যাসের চাহিদা 350 মিলিয়ন ঘনফুট, এবং এই এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি দেখা দেওয়ার পর থেকে জাতীয় গ্রিড থেকে 230 MMCF গ্যাস মিলছিল। গত শনিবার তা কমে দাঁড়ায় 217 MMCF, এবং রোববার এটি 200 মিলিয়ন ঘনফুটের কাছাকাছিও কিন্তু নেমে এসেছে। তো সেক্ষেত্রে বলা যায় আপনারা দীর্ঘ এই লাইন দেখছেন, সকাল থেকে কিন্তু ভোর থেকে এখানে আসলে গ্যাসের জন্য অপেক্ষা করছেন গাড়ি চালকরা, তবে সিএনজি স্টেশনগুলোতে এই মুহূর্তে কোনো গ্যাস দেওয়া হচ্ছে না। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর কদমতলী এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মগবাজার এবং চট্টগ্রামে।